এভাবে যদি কালাভুনা করে খাওয়া যায় স্বাদই কিন্তু অন্যরকম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে কিন্তু তোমাদের সামনে আরেকটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আমি মারিয়া ইসলাম। তো আমার সম্পূর্ণ ভিডিওটি, রান্নার ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তোমাদের দেখার অনুরোধ রইল। আমি আজকে তৈরি করব কালাভুনা। তো কালাভুনা কিভাবে তৈরি করতে হয় সেটাই তোমাদের সামনে দেখাবো আজকে। আর এখানে কিন্তু আমি মাংস নিয়েছি 2 কেজির একটু বেশি। এখানে হাড়ও আছে, চর্বিও আছে। শুধু সলিড মাংস নিলে হবে না, আর মাংসর টুকরাটা না একটু বড় করতে হবে, যেহেতু অনেকটাই ছোট হয়ে যাবে। তো দেখতে থাকো তোমরা। আজকে কিন্তু আমি রাঁধুনি রেডিমিক্স কালাভুনার মশলাটা দিয়ে মশলাটা তৈরি করব। আর এখানে কিন্তু 2 কেজি মাংস নিতে হবে। 2 কেজি মাংস নিলে এইটার যে প্যাকেটের যে ভিতরে প্রথম যে একটা মশলা আছে ওইটা সম্পূর্ণ দিতে হবে। আর না হলে 1 কেজি মশলাটার অর্ধেক দিতে হবে। 1 কেজি গরুর মাংসের মশলাটা অর্ধেক দিতে হবে। তো আমি যেহেতু 2 কেজি নিয়েছি, পুরো সম্পূর্ণ মশলাটাই দিব। আর হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণ সরিষার তেল দিয়েই করতে হবে। A to Z যতটুকু রান্না করতে হবে সরিষার তেল দিয়ে। আমি কিন্তু এখানে সরিষার তেলটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব এই যে একটা তেজপাতার অর্ধেক কেটে নিয়েছি, আর কিছু দারচিনি এবং এলাচ। এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি গরুর মাংসটা দিয়ে দিব। এই যে গরুর মাংসটা দিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে যা লাগবে আমি সবগুলো দিব। এখানে আমি একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, একটু আদা বাটাটা একসাথে করেছি। আর এখানে অনেকে পেঁয়াজ বাটা তারপরে রসুন বাটা দেয় না, আমি তারপর একটু দিলাম স্বাদের জন্য। লবণটা দিয়ে নিব একদম স্বাদ মতো নিজেদের। সামান্য একটু টমেটো সস দিয়ে নিব, জি। আর সামান্য একটু এই সয়া সসটা দিয়ে দিব, সামান্য দিতে হবে কিন্তু, আর এগুলো না দিলেও হয়। অনেকে শুকনা মরিচ তারপর হলুদের গুঁড়া দেয়, অনেকে দেয় অনেকে দেয় না, আমি একটু সামান্য দিলাম। এই যে মশলাটা, এটা সম্পূর্ণটা আমি দিয়ে দিব। আর যারা 1 কেজি মাংস নেবে তারা অর্ধেক দিবে। এই যে মশলাটা, এখন এটাকে সম্পূর্ণ মিশাতে হবে, তারপর দেখাচ্ছি। হয়ে গেছে। এই যে এখন কাটা রাখা কটা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিব। এই যে এরপর আবার মিশিয়ে নিব। সম্পূর্ণ মিশানো ডান। এখন আমি পানি দিয়ে দিব। যে পানি দিয়ে দিলাম। আর একটা কথা বলে নিচ্ছি, আমি ভিডিও করার পর কি ভয়েস দিব আমি এটা বলতে পারি না, এর জন্য রান্না করতে করতেই তোমাদের ভয়েসটা দিয়ে দিলাম। কেউ কিছু মনে করো না দয়া করে। কি বলে কি, এই মাংস রান্না করতে একদম ঝামেলা নাই। আসলে ঝামেলা নাই, কিন্তু আমি মনে করি সব রান্নায় একটু না একটু ঝামেলা আছেই। এই যে মোটামুটি সেদ্ধ হচ্ছে আর কি, এখনো অনেক বাকি আছে। বাবারে বাবা, তো মাংসটা এখানে পুরাই হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এই যে দেখো ঝোলটাও কিন্তু একদম গাঢ় হয়ে গেছে। এই মুহূর্তে যেই মশলাটা আছে ওই মশলাটা আমি দিয়ে দিব। দেখো এই মশলাটা লাস্টে দিয়ে দিব। এটা কিন্তু লাস্টেই দেয় রান্নাটা হওয়ার আগে আগে। এখানে মাংসটার সাথে মশলাটা মিশিয়ে নিয়েছি, এখন 5 মিনিট ঢেকে রাখবো। যে পরবর্তী কাজটা, যেটা না করলে একদমই কালাভুনা অসম্পূর্ণ, সেটা করে নিব। এখানে তেল দিয়ে নিব, শুকনা মরিচ আর পেঁয়াজ এটা ভালোভাবে ভেজে নিব। আমরা যেমন ডালে বাগার দিই, এখানেও বাগার দিতে হবে কিন্তু। কি সুন্দর লাগছে না? অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখনো কিন্তু আমার আসল কাজ একদমই বাকি আছে, সেটা দেখতে থাকো। এখানে কিন্তু আসল কাজ। এই যে মাংসের মধ্যে এটা দিয়ে দিব, কিন্তু এখানে ঢাকনা দিয়ে দিব। এটাই হচ্ছে আসল কাজ। ঢাকনাটা দেওয়ার জন্য এখানে যে একটা ধোঁয়া দেওয়া উঠবে, তারপর কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব। এটাই হচ্ছে অনেকে কি করে ফোনটা এইভাবে ঢেলে দেয়, এটা ঢেলে দিবা না। এটা এইভাবে করলে জাস্ট এটার যে স্মেলটা বা আমরা যাই বলি, অনেক মজা হয় কিন্তু, ঘ্রাণটা অনেক সুন্দর হয়। 5 মিনিট রাখার পর জাস্ট এটা এভাবে ঢেলে দিলেই হবে। দেখো এই যে আমি ফোনটা দিয়ে দিলাম। এখন দেখো কালারটাও কিন্তু একদম কালাভুনার মতন হয়েছে। বেশি বেশি কিন্তু মাংসটা লাগতে হবে যতক্ষণ পর্যন্ত তেল না বের হয়, কারণ মাংসটা লেগে গেলে কিন্তু আর একদম ভালো লাগবে না। এই দেখো মাংসটা থেকে কিন্তু অনেক তেল বেরিয়ে গেছে। এভাবে যদি তেলটা বেরিয়ে আসে তাহলেই বুঝবে যে মাংসটা হয়ে গেছে।
কিভাবে বুঝবে যে মাংসটা একদম হয়ে গেছে? দেখো মাংসটা দেখতে বোঝায় কিন্তু অনেক শক্ত, কিন্তু আসলে দেখো একদম মানে সফট হয়ে গেছে মাংসটা। আমি গরম দেখে ধরতে পারছি না, কিন্তু মাংসটা অনেক সফট হয়ে গেছে। আমি কিন্তু জানি না আসলে কেমন হয়েছে, তারপরও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইটা কিন্তু এরকম কিন্তু হয় নাই, তারপরও মোটামুটি হয়েছে যেরকমই হয়। তো অবশ্যই জানাবে কেমন হয়েছে, আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আল্লাহ হাফেজ।